الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله حسنت جميع خصاله তাজমাহতাবপুর ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকে 9 ফেব্রুয়ারি 2025 রবিবার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, দারুল মদিনা মডেল মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং বাইতুন নূর সিদ্দিকিয়া জামে মসজিদের সুযোগ্য খতিব, এই মসজিদের পরিচালনা পর্ষদ, যুব সমাজ, আমার সামনে সমবেত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অপেক্ষমান আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়ার সুজুদ পেশ করছি, যেই মনিব আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআনের মাজমায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। ওই মনিবকে আমরা শুকরিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে
পবিত্র কোরআনের 18 পারার সূরা আল মুমিনুনের 2টি আয়াত তেলাওয়াত করেছি। কারণ সভাপতি মহোদয় আমাকে সালাতের বিষয়ে ইহতিমামুস সালাত ইকামাতুস সালাত বিষয়ে কথা বলার জন্য গতকালকে ফোন করেছিলেন। তো এই সূরা, এটা হলো ঈমানদারদের সূরা। এটার নাম হচ্ছে মুমিনুন। সবাই বলেন এটার নাম কি? মুমিনুন। মুমিন একজন, আর মুমিনুন এটা হলো জমা। আল্লাহ এইখানে ঈমানদারদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। তাফসীরে রয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূলের উপর যখন ওহী নাজিল হতো মধুমক্ষিকার মতো গুনগুন 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 একটা আওয়াজ হতো। সাহাবা একরাম বুঝতেন যে রাসূলের কাছে কোনো না কোনো কিছু নাজিল হচ্ছে। তো এরকম আওয়াজ শেষে ওহী এসেছে জেনেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার পরে কিবলামুখী হয়েছেন, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা জিদনা, আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দেন, ওয়া লা তানকুসনা, নেয়ামত রাজি কমিয়ে দিয়েন না, ওয়া আকরিমনা, আমাদের মর্যাদা শানিত করে দেন, ওয়া লা তুহিন্না, সমাজে আমাদেরকে অপদস্থ করেন না, ওয়া আ'তিনা, আমাদেরকে দান করেন, ওয়া লা তাহরিমনা, আপনার রহমত নেয়ামত রাজি থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না, ওয়া আসিরনা, আমাদের প্রাধান্য দান করুন, ওয়া লা তুসির আলাইনা, আমাদের উপরে অন্যদের প্রাধান্য বাড়িয়ে দিয়েন না, ও আরো দেনা, আমাদের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান এবং আপনি আমাদের উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। দোয়া শেষে ওনাকে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইতোমধ্যেই জিবরাইল আমিন এসেছেন, তিনি কালামে ফাকের 10টা সূরা 10টা আয়াত তিনি দিয়েছেন। এই আয়াতের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো যারা অর্জন করবে, আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ তার জান্নাতের জিম্মাদার বনে যাবে। আমার ভাইয়েরা, ওই বৈশিষ্ট্যগুলোর 1 নাম্বার হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়াবনত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, কাদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা সফলতা লাভ করেছে, কামিয়াবি হয়েছে। আফলাহা আয় ফাজা, কারা সফলতার দ্বারা উন্নীত হয়েছে, তাদের যে 10টা কোয়ালিটির কথা বলা হয়েছে, 1 নাম্বার কোয়ালিটি হলো নামাজে যে সফল। সুবহানাল্লাহ বলেন। কিসে? সালাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই সালাত শব্দটি সল্লুন শব্দ থেকে নিষ্পন্ন। এটি বাবে তাফঈলের মাজদারের অর্থ দোয়া করা, দরুদ পড়া, তাসবিহ পাঠ করা, নামাজ পড়া, বরকত দান করা, গুণকীর্তন করা। অনেক সময় সোজা অর্থেও ব্যবহৃত হয়, যেমন সাল্লাইতুল উদা আলান নার, আমি কাঠকে আগুনে সোজা করে প্রবেশ করেছি। আমার ভাইয়েরা, সালাতের
নিসবতটার সম্বন্ধটা যদি আল্লাহর সাথে যুক্ত হয়, এর দ্বারাই রহমত বুঝায়। এটা যদি ফেরেশতাদের সাথে সম্বন্ধ যুক্ত হয়, এর দ্বারাই ইস্তেগফার বুঝায়। এটার নিসবত যদি মানুষের সাথে হয় সম্বন্ধটা, তাহলে এর দ্বারাই প্রার্থনা বোঝানো হয়। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর সাথে যদি যুক্ত হয়, তাহলে এর দ্বারাই গুণকীর্তন করা বোঝায়। আর যদি এর নিসবত বৃক্ষ তরুলতার সাথে যুক্ত হয়, তাহলে তাসবিহ বুঝায়। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেকগুলো আয়াতের মাধ্যমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম এই সালাতটা আল্লাহর সাথে যদি সম্পর্ক যুক্ত হয়, আল্লাহ তো আর নামাজ পড়বেন না, আল্লাহ আমাদের জন্য রহমত দেবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আর ফেরেশতারা সালাত আদায় করা মানে কি? ইস্তেগফার করা। কার কাছে ইস্তেগফার? আল্লাহর কাছে ইস্তেগফার। আমাদের সালাত মানে ইবাদত, আমাদের সালাত মানে প্রার্থনা, আমাদের সালাত মানে আল্লাহর কাছে নিজেকে অনুগত সঁপে দেয়া। আমার আর জীবনে কোনো কিছু নাই, আমার আমিত্ব, আমার প্রভুত্ব, আমার কর্তৃত্ব, আমার সব কিছু খতম। আমি একমাত্র বিশ্ব স্রষ্টা, এই যে বিশ্বের মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আমি আমার নিজের সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমি লুটে পড়লাম। সুবহানাল্লাহ। শরীয়তের পরিভাষায় সালাতটা হলো রুকু সেজদা বিশিষ্ট একটি বিশেষ পদ্ধতিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত সম্পন্ন করা। লিসানুল আরব লুগাতের মাঝে গ্রন্থে রয়েছে, সালাতের মধ্যে দোয়া ইস্তেগফার থাকার কারণে এটার নাম দিয়েছে সালাত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ইমাম খাত্তাবী বলেন, সালাত অর্থ সম্মান প্রদর্শন করা ও স্রষ্টার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। যেহেতু সালাতের মধ্যে প্রভুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়, তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়, এজন্য সালাত নাম রাখাটাও সার্থক হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সালাতের বিষয়ে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কোরআনে অনেকগুলো ফরমান দিয়েছিলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ ফরমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যারা জমিনে, মুসলমানরা যারা ক্ষমতায় বসে, তাদের 1 নাম্বার কাজ হচ্ছে রাষ্ট্রে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। কাদের কাজ? মুসলমানদের কাজ। সবাই বলেন, কাদের কাজ? মুসলমানদের 1 নম্বর ডিউটি নামাজ। আমরা আদাউস সালাহ পড়ি, সালাতটা আদায় করি, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। যত জায়গায় বলেছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাত। আল্লাহু আকবার। প্রায় জায়গায় ইকামাতুস সালার কথা বলেছেন। قل لعبادي الذين آمنوا يقيمون الصلاة। সূরা ইব্রাহিমের
31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইবাদিয়াল্লাযীনা আমানু, জমিনে ও আমার উপর ঈমান আনয়নকারী আমার বান্দারা, ঈমান আনার পরে তোমাদের 1 নম্বর কাজ হচ্ছে নামাজ রাষ্ট্রে কায়েম করা। সুবহানাল্লাহ। কি করা? নামাজ রাষ্ট্রে কায়েম করা। আমার ভাইয়েরা, নামাজ রাষ্ট্রে কায়েম করার জন্য আমাদেরকে একটা দল লাগবে। আল্লাহ ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর তোমরা বের হবে মানবতার কল্যাণে। অর্থাৎ তাদের কাজ হচ্ছে 1 নম্বর ঈমান আনার পরে সর্বপ্রথম তার উপর ঈমানের পরে নামাজ ফরজ হয়। যদি তার জামা কাপড় না থাকে ওই অবস্থায় সালাত আদায় করবে। এরপরে তার যদি সে মুমূর্ষু অবস্থায় থাকে, যুদ্ধের ময়দানে থাকে, সেইখানে সালাত আদায় করবে। আমার ভাইয়েরা, পানির ভিতরে ডুবু অবস্থায় থাকে, সেইখানেও সালাত আদায় করবে। পোশাক নেই, তার পোশাকে হয়তো কাদা লেগে গেছে, ময়লা আবর্জনা, ভালো কোনো পোশাক নাই, ওই অবস্থায়ও সেটার অবস্থায়ও সে সালাত আদায় করবে। প্রাণ যায় এই অবস্থায়ও কি আদায় করবে? সালাত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এটা কঠিন ফরজ। রোজার ব্যাপারে অসুস্থতা হলে, অসুখ হলে তাদেরকে এটার বিষয়ে পরে সেটা মুসলিম ডাক্তার যদি বলে প্রাণনাশের শঙ্কা রয়েছে, তখন সেটা সে পরে আদায় করতে পারে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, এটা শুধু বড় লোক পড়বে যে তা না, গরিব পড়বে যে তা না, আলেম পড়বে যে তা না, যত ধরনের পৃথিবীতে মানুষ আছে সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সালাতের জিম্মাদারি দিয়েছে। আমার ভাইয়েরা, এই সালাতটা একামতের দরকার কেন বেশি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সালাতটা দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠাতে পারতেন, কিন্তু তিনি তা না করে আল্লাহর হাবিবকে তিনি ঊর্ধ্ব জগতে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। সেইখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে যতটুকুন প্রেম বিনিময় হওয়া, মেরাজ কি হয় নাই? হয়েছে। আল্লাহু আকবার। মেরাজ যতটুকুন সম্ভব আল্লাহ তার হাবিবের সাথে প্রেম বিনিময়, ভালোবাসার বিনিময়, উনার সাথে হৃদ্যতা। মক্কায় যখন তিনি সংকটে পড়ে গিয়েছেন, সিয়াবে আবি তালেব থেকে তিনি যখন বেরিয়েছেন, খাদিজার ইন্তেকাল, চাচা আবু তালেবের ইন্তেকাল, সর্বোপরি এই জমিনে যখন তার এই যে মনের কথা রাখার মতো কেউ ছিল না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঊর্ধ্ব জগতে তাকে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজেই বলেছেন, ও নবী, আপনি আমার কাছে এখানে এসেছেন, আর এই আশার বিনিময়টা কিয়ামত তক আপনার সাথে না, শুধু আপনার সমস্ত উম্মতের সাথে আমি ধারণ করতে চাই। আমি আল্লাহর সাথে মেরাজে এসে যেই ফজিলত পেয়েছেন, জমিনে আপনার এই যে উম্মতে মুহাম্মাদিরা, আমার বান্দারা সালাত যারা কায়েম করবে, তাদের আমল নামায় আমি আল্লাহ মেরাজের সওয়াব দিয়ে দেব। আমার ভাইয়েরা, ফজিলত সম্পর্কে কিছু কথা বলা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত নিজে একামতের কাজ করেছেন। আমার ভাইয়েরা, আর এটার সাথে এই সালাতের ভিতরে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। সুবহানাল্লাহ। কার সাথে যোগাযোগ? আল্লাহর সাথে যোগাযোগ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি
মাদায়েনে 10 বছর খেদমত করেছিলেন। তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন যাচ্ছিলেন, শ্বশুর জামাতা আরজ করেছেন যে আমি তো এখানে থাকবো না, আমি আমার এলাকায় চলে যাব, তো আমাকে একটু ওইদিকে যাওয়ার জন্য সুযোগ দিলে ভালো হয়। তো তিনি যাচ্ছেন, শ্বশুরে জামাতার কথা রাখলেন, যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়েছেন, খাদ্য রসদ দিয়েছেন। সেগুলো নিয়ে যখন যাচ্ছিলেন, মাঝখানে সিরিয়ার শাসকদের একটা ভয় ছিল, তারা উনার উপর কোনো হত্যা হামলা করে কিনা। তিনি মিশরের দিকে যাওয়ার পথে গতিপথ পরিবর্তন হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা দিলেন, তিনি জঙ্গলের দিকে এই যে যেতে যেতে তুর পাহাড়ের পশ্চিম ও ডান দিকে চলে গেলেন। এখন একদিকে অন্তঃসত্ত্বা বিবি, সন্তান আসন্ন, আরেকদিকে ঠান্ডার রাত, ঠান্ডার দিন, উনার আগুনের প্রয়োজন। তো বিবিকে বলছেন যে আপনি অপেক্ষা করেন, আমি আপনার জন্য আগুনের ব্যবস্থা করি। তখন তো চকমকি একটা পাথর ছিল, পাথরগুলো দিয়ে ঘষে আগুন ধরানো হতো, আগুন ধরানোর ব্যবস্থা পাচ্ছে না। কতটুকুন এই যে দূরে গিয়ে দেখছে যে আগুন জ্বলছে। তিনি চিন্তা করলেন যে যেহেতু পাথর ঘর্ষণ করে আগুন বের করা দরকার ছিল, সেটা পারতেছি না, আমি এখান থেকে একটু সহজে আগুনের ব্যবস্থা করি। তিনি যখন আগুনের কাছে গেলেন, আগুন যখন ধরার জন্য মুসা নবী গিয়েছিলেন, এই আগুন আরো সামনের দিকে যায়। যেতে যেতে একটা গাছের উপর আগুন যত জ্বলছে, এই গাছের সৌন্দর্য রৌনক তত বাড়ছে, এই গাছের সজীবতা উজ্জ্বল্য আরো ঝিকঝিক করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখে তিনি মনে মনে চিন্তিত হলেন, আগুন গাছে জ্বললে তো সেটা পুড়ে যাওয়ার কথা, এখন গাছের সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি জবাব দিলেন, জিজ্ঞেস করলেন যে কি আগুন, তুমি পিছে যাচ্ছ কেন? তখন আগুন থেকে একটা আওয়াজ এলো, ইয়া মুসা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। মুসনাদে আহমদের বর্ণনা, তাফসিরে রুহুল মাআনিতে লিখে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ শুনেছেন শুধু এই যে সামনে থেকে না, সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে, চতুর্দিক থেকে এমন ভাবে আওয়াজটা এসেছে, উনি বুঝতে পারছেন যে আওয়াজের কারণে তার যে শুধু কানে মনে, পুরা শরীরের ভিতরে এই আওয়াজের একটা মজা অনুভূত হচ্ছে। আমার ভাইয়েরা, একদিক থেকে আগুন জ্বলছে, গাছ সেটা আরো সজীবতা বেড়ে যাচ্ছে, ধরতে যাচ্ছে, পিছে চলে গিয়েছে। এরপরে আগুন থেকে এলো ইয়া মুসা। তাফসিরে লেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মজা দেখে অন্তঃস্থল থেকে যে ডাকটা পেয়েছেন, মনের গহীন থেকে লাব্বাইক বলে একটা জবাব বেরিয়ে গেছে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এটা সাধারণ কোনো মানুষের আওয়াজ না। তিনি আওয়াজটা যে আসছে, কোত্থেকে আসতেছে, দিক বিদিক কি হয়ে গেছে, হারা হয়ে গিয়েছে। তখন তিনি বলছেন যে আপনার সামনে, পেছনে, ডাইনে, বামে, এমনকি আমি আপনার সাথে রয়েছি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন, আমি কি আপনার কথা শুনছি না আপনার কোন প্রেরিত দূতের কথা? তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, ইন্নী আনা রাব্বুক। সুবহানাল্লাহ। ও মুসা, তোমার সাথে কথা চলছে বিশ্বপতি আল্লাহর। বিবির অসুস্থতার কথা ভুলে গিয়েছে। আচ্ছা, আল্লাহরে পাইলে আর কোনো কিছু কি খেয়াল থাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নানী আনাল্লাহ। আমি কে মুসা, তুমি চেনো? আমি তোমার রব, আমার জাতি নাম হচ্ছে আল্লাহ। আমার জাতি নাম কি? আল্লাহ। মুসা তো এখন পেরেশান হয়ে গেছে, কিরে সাইলাম কি ফাইলাম কি, হয়রান হয়ে গিয়েছে। তাফসীরে লেখে মুসারে যা জিজ্ঞেস করে, মুসা এখন কেমনে তার কথাটাকে বাড়ানো যায়। আল্লাহ জিজ্ঞেস করে একটা, মুসা উত্তর দেয় আরো দুই তিনটা। এই যে মুফাসসিরিন একরাম লিখে যে মুসা আল্লাহর সাথে কত বেশি কথোপকথনে লঙ্গার করতে পারে, তার দুনিয়া ভুলে গেছে। এখন কারে পাইছে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের এই আয়াতে বলা হয়েছে আল্লাযিনা হুম বিসালাতিহিম খাশিউন। কোন ঈমানদার যখন নামাজের জন্য তাকবীরে তাহরিমা বেঁধে দাঁড়ায়, তার জন্য তামাম দুনিয়া এখন হালাল না হারাম? হারাম। তাকবীর দেওয়ার পরে বিবির সাথে কথা বলা হালাল না হারাম? ছেলে মেয়ের সাথে কথা বলা, কোনো কিছু খাওয়া, হ্যাঁ, সব হারাম, সব নিষেধ। হালাল কে হয়েছে? আল্লাহ। হালাল কে হয়েছে? আল্লাহ। আমার ভাইয়েরা, বান্দা যখন আল্লাহু আকবার ধ্বনিটা দেয়, আল্লাহর জাত তাফসীরে লিখে একবারে ঠিক আরশ থেকে সরাসরি ওই বান্দার চেহারার দিকে তাকিয়ে থাকে। নামাজীর সামনে আর আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না। আর এজন্য চিন্তা করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে পাইছে, বিবির কথা খেয়াল আছে? বাচ্চার কথা খেয়াল আছে? আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ কি মুসা নবীর বিবিরে সহযোগিতা করছে কি করে নাই? আল্লাহু আকবার। এজন্য ঈমানদার, নেককার, মুমিনা, সালেহা, আবেদা নারীরা যারা আছে, তারা স্বামী যখন কোন নেক কাজে যুক্ত থাকে, আল্লাহ এর বারাকায় তাকে মারাত্মক বিপদ মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশের নারী হইলে তো কইতো, ও সন্তানদের সুম্মা দাও, তো গুনাহ গেছো। আল্লাহু আকবার। কেমন নারী এরকম মনোযোগ কি করছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীরটা দেয়, আল্লাহর জাত তার সামনে হাজির হওয়া কার ওয়াজিব? কার ওয়াজিব? আল্লাহর কর্তব্য হয়ে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সরাসরি নামাজীর সাথে কথা শুরু করে দেন। নামাজি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর জাত এই কথার জবাবে বলেন হামেদানি আবদি। ও বিশ্বের ফেরেশতারা খেয়াল রাখো, তোমরা খেয়াল রাখো, আমার বান্দা এই মুহূর্তে
সূরাতুল ফাতিহার প্রথম আয়াত দিয়ে আমি বিশ্বপতি আল্লাহর প্রশংসা করেছে, আর আমি আল্লাহর জাত তার প্রশংসাটা নিজ হাতে কবুল করেছি। নামাজের সামনে কে থাকে? সবাই বলেন, কে থাকে? আল্লাহ। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, যে জায়গায় আপনার মা বাবা থাকে আপনি একরকম ভয় করেন, ওস্তাদেরা আমরা যখন কারামতিয়াতে পড়াই বা নামাজের জন্য ধরি, দাঁড়াইলে ছেলেরা বুঝে যে হুজুরেরা এত করে ধরিব নামাজ, আল্লাহ ভয়ে ফালাই যায়। আর যেখানে আল্লাহর জাত আপনার সামনে আমার সামনে সরাসরি অবজারভেশনে রয়েছেন, তিনি আপনার প্রত্যেকটা কথা কুদরতি কানে শুনে আপনার জন্য আরশ থেকে এটার উত্তর পাঠাচ্ছেন, পুরা মাখলুকাতকে সাক্ষী রেখে। ভয় অন্তরে কেমন রাখা উচিত? এইভাবে করে আমার ভাইয়েরা, যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহু আকবার, এগুলোর জবাব কে দেয়? আসনা আলাইয়া আবদি, মাজ্জাদানি আবদি, আমার প্রশংসা করেছে, আমার গুণকীর্তন করেছে। আমি আল্লাহর জাতকে মালিক ইয়াউমিদ্দিন বলে কি দিয়েছে? মর্যাদা দিয়েছে। ও বিশ্বের মানুষ দেখো, এর মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেব। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখানে যখন জিজ্ঞেস করলেন আমি কার কথা শুনতে পাচ্ছি, আপনার নাকি আপনার প্রেরিত কোন দূতের? আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ। সুবহানাল্লাহ। কে? আমি আল্লাহ। ইন্নী আনা রব্বুক, আমি তো তোমার লালন পালনকারী। তোমাকে আমি মায়ের পেট থেকে, আলমে আরওয়া থেকে তোমাকে একবারে যতটা জগতে তুমি যাবে প্রত্যেকটা জগতে আমি আল্লাহ তোমাকে লালন পালন করব। আমার কর্তৃত্বেই তুমি থাকো, আর তোমার জন্য হেদায়েতের রাস্তাটাও আমি বাতলে দেই। কে বাতাই দেয়? আমার ভাইয়েরা, মূসাকে বলা হলো ফাখালা আনা আলাইক, ও মূসা জুতা খোলো। কি খোলো? কি খোলো? জুতা। তাফসিরে লিখে যে এটা আদবের জন্য। কিসের জন্য? আদবের জন্য। হাসান বসরি এবং ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাই এদের কথা হইল আদবের জন্য। কেউ কেউ বলে যে না, মৃত জন্তুর চামড়া দিয়া বানাইছে, এটা আল্লাহ। কারো কারো কথা হইল যে না, ওই জায়গাটা বরকতময় জায়গা। অনেক সময় ওস্তাদেরা ছাত্রদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেয় আসমানি জ্ঞান নেয়ার জন্য, আদব কায়দা। এরপরে তাহজিব তামাদ্দুন, ওই জায়গায় গেলে যে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ মূসারে বলছে কি হলো? সুবহানাল্লাহ বলেন না? ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউআ। আমি তোমাকে নির্বাচন করেছি, তোমাকে এই জামানার পয়গম্বর তৈরি করব, পয়গম্বর হিসেবে প্রেরণ করব। আর আমি যেই কথাগুলো বলি সেগুলো তুমি মনোযোগ সহকারে শোনো। উনার সাথে অনেকক্ষণ কথোপকথন। সর্বশেষ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে প্রেম বিনিময়, এই যে মজা, এই যে মায়া, এই যে আদর ভালোবাসা, এটা কায়েমের জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। ও মূসা, আমার সাথে তোমার তুর পাহাড়ে যে প্রেম বিনিময় হয়েছে, ভালোবাসা হয়েছে,
এটা তুমি ধরে রাখতে চাও কি? তাহলে তুমি আমি আল্লাহকে স্মরণ রেখে তুমি কি করো? নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। নামাজ কি করো? কায়েম করো। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে নির্দেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। আল্লাহু আকবার। দেখেন, আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে নামাজ পড়ার কথা বেশি বলছেন না কায়েমের কথা বলছেন? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসাটা এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকুক। কিভাবে বলেন? রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা থাকুক। বলেন তো, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম আমরা চাই কি চাই না? কারা কারা চায়? নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, দেখেন নামাজ কেন কায়েম করতে হবে? আহলে জাওহার যারা রয়েছে বলে যে নামাজ যারা পরিত্যাগ করে এদেরকে তারা কাফের বলে। মুতাজিলা সম্প্রদায় যারা আছে এরা বলে নামাজ তরককারী ঈমানদারও নয়, কাফেরও নয়। কি নয়? ঈমানদারও নয়, কাফেরও নয়। এগুলো আরেক জাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হলো যে নামাজ তরক করতে করতে সে কুফুরের নিকটে চলে যায়। কোথায় চলে যায়? কুফুর। কুফুর কার অবাধ্য? আল্লাহর অবাধ্য। আল্লাহু আকবার। ইমাম শাফেঈ মালিকের মতে যে তারা কাফের না হলেও তাদের কথা হলো নামাজ যারা তরক করবে উনাদের কথা হলো কট্টর, যে এটারে এদেরকে কতল করা যাবে। কঠিন কথা তাদের, এদের সিদ্ধান্তটা কঠিন। এরপরে আবু হানিফার কথা হলো যে না, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া অথবা জেলে আবদ্ধ করা ওয়াজিব। জেলে আবদ্ধ করা কি ওয়াজিব। দেখেন আমার ভাইয়েরা, তাহলে এই কাজটা আমাদের দেশ স্বাধীন হয়েছে এই পর্যন্ত কেউ কি এই কাজটা কি করেছে? করে নাই। কে করবে? করার জন্য আমার ভাইয়েরা আল্লাহ যে রাষ্ট্রে নামাজ কায়েমের কথা বলেছে, এই কায়েমের কাজ করার জন্য একটা দল থাকতে হবে। এদের চিন্তা থাকবে আমরা রাষ্ট্রের মাঝে নামাজ প্রতিষ্ঠা করব। কি প্রতিষ্ঠা করব? নামাজ প্রতিষ্ঠা করবে। এটা আল্লাহর কথা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। জমিনে ঈমানদাররা ক্ষমতায় আসলে কি কায়েম করে? সবাই বলেন না, কি কায়েম করে? আমাদের দেশে কোনো ঈমানদাররা কি ক্ষমতায় আসে না? ওর কথা কেন? আল্লাহর কথা তো অনুযায়ী দেয়া যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে যারাই আসছে হেতাগো কর্ম দিয়া আল্লাহর খাতায় পরিপূর্ণ ঈমানদার এটা অর্জন করা কি হয় না? সম্ভব হয় নাই। কেন? আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য পরিপূর্ণ সিদ্ধান্ত না নেয়ার কারণে। কারণ যত জায়গায় আল্লাহ বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো, শুধু একটা জায়গায় বলেছেন যে ফাসাল্লি, তোমরা সালাত আদায় করো। তাও সেটা ওই যে কোরবানির সালাত, তাফসিরে লেখে যে কিয়া এটা হলো কোরবানির নামাজের কথা বলছে। অন্য যত নামাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ কি বলেছেন? নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলেন। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সম্মানিত উপস্থিতি, তাহলে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা নামাজ যদি প্রতিষ্ঠা করতে হয় আমাদেরকে নামাজি করতে হবে, আমাদেরকে নামাজি সমাজ গড়তে হবে, নামাজি বাড়ি গড়তে হবে। এরপরে নামাজ কায়েমের জন্য সুশৃঙ্খলিত একটা দল এই যে সংগঠিত হইতে হবে। তাদের কাজই হবে রাষ্ট্রে কি কায়েম করা? সুবহানাল্লাহ বলেন না, কি কায়েম করা? আমার ভাইয়েরা, এই সিদ্ধান্ত নিয়ে যখন
যুবকরা আগাবে, এক একটা সমাজ আগাবে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের জন্য আসমান থেকে রহমত গুলো খুলে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ আজকে কায়েম না থাকার কারণে, কায়েমটা হলো কায়েম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকলে সেটা বাইলট করলে সাথে সাথে তাকে কি করবে? অ্যারেস্ট করবে, সাজা দেবে। আচ্ছা বলেন, নামাজের জন্য যদি সাজা দিত, মসজিদে ফজরের টাইমে কি এরকম লোক হইতো না আরো বেশি হইতো? হ্যাঁ? আচ্ছা, আল্লাহরে সেজদা বেশি দিলে রহমত কমবো না বাড়বো? রিজিক কমবো না বাড়বো? সুস্থতা কমবো না বাড়বো? দেশের অভাব অনটন এগুলো আস্তে আস্তে কমে যাইব না? এগুলো অভাব অনটন কি হয়ে যাবে? লাঘব হবে, কমে যাবে, দুর্ভোগ কমে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। আর আল্লাহ বলছে যে সমাজের অশান্তি দূর হওয়ার জন্য নামাজের দরকার। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষদেরকে অন্যায়, ফাহেসা, অশ্লীলতা, খারাপি থেকে রক্ষার একমাত্র কবচ হচ্ছে কি? সবাই বলেন কি? আমার ভাইয়েরা, এই নামাজ মুসলমানদেরকে ঐক্য শিখায়। সুবহানাল্লাহ বলেন। দেখেন, অন্য যত ধর্ম আছে ডেইলি 5 বার সব ধর্মের লোক এক জায়গায় কি এরকম একত্র হয়? একত্র হয় না। আল্লাহু আকবার। কিন্তু নামাজও আমরা পড়তেছি, মুসল্লিও বেশি, আর দুর্নীতি, সুদ, ঘুষ, অন্যায়, রাহাজানি এগুলোও বেশি না কম? কেন বেশি? নামাজ আসছে অন্যায় দূর করার জন্য, অনাচার দূর করার জন্য, কিন্তু আমরা নামাজিও সাজি, আবার অনাচারের, ওই যে অত্যাচারের, অন্যায়ের আমরা গডফাদারও হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমার ভাইরা দেখেন, সকালবেলা ফজরের সালাত যিনি এখানে আদায় করেছেন, ইমামের পেছনে ফজরের সালাত আদায় করেছেন, এর কিছুক্ষণ পরে আরেকটা জমিনে গিয়া আরেকজনের আইলটাকে হেতে কাট কাড়িয়ালায়, ঠিক না বেঠিক? নামাজও পড়লো, আরেকজনের জমিনের আইলটাও কাটলো। বলেন তো, এতে নামাজ দি অন্যায় কাজ কমছে না বাড়ছে? হ্যাঁ, বাড়ছে। নামাজও পড়ছে, আরেক জায়গায় আবার জেনা বেবিচারেও সে যুক্ত আছে। নামাজের টাইমে নামাজও পড়ছে, আবার সুদের টাইমে সুদও খায়। এরকম নামাজি আছে না নাই? তাহলে বুঝতে হবে, নামাজের যেই শিক্ষা, নামাজ মানুষদেরকে ঐক্য শিখায়, নামাজ মানুষদেরকে নেতা নির্বাচন শিখায়, নামাজ মানুষদেরকে আল্লাহর আনুগত্য শিখায়, নামাজ মানুষদেরকে নেতৃত্বের দায়িত্ব শিখায়, নামাজ মানুষদেরকে সময়ানুবর্তিতা শিখায়। টাইম মতো আল্লাহ যখন যেইভাবে যেইখানে কাজ করতে বলে তখন সেইভাবে ওই পদ্ধতিতে কাজ করা লাগবে, ঠিক না বেঠিক? নামাজ আমরা পড়ি, লেবাসের ক্ষেত্রে নামাজের সময় আমাদের নিজেদের লেবাস ঠিক থাকে না, অথচ আল্লাহর নেককার বান্দাদের জীবনীতে দেখি তাহাজ্জুদ নামাজের জন্য তারা যখন উঠতেন সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তারা দাঁড়াতেন। তারা জানেন ফাইনাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাত যত গভীর হবে আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে অবতরণ করেন আর ডাকেন, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবাল হাল মিন তাইবিন ফাতুবা। তোমাদের কেউ কি তওবাকারী আছে, তার তওবা কবুল করব। হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, তোমাদের ক্ষমা প্রার্থী কেউ আছে কি, আমি তাকে ক্ষমা করে দেব। হাল মিন মুবতালান ফাউআফিয়াহু, তোমাদের অসুস্থ কেউ আছে কি, আমি তাকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। রাতে ভোর রাতে উঠার অভ্যাস
আমাদের অনেকের কি নাই। অথচ হাদিসে রয়েছে আফজালুস সিয়ামে বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররাম, রমজানের পরে দামি রোজা হইল মুহররমের রোজা। আর আফজালুস সালাতে বাদাল ফারিদাতে সালাতুল লাইল, আল্লাহর কাছে ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ হচ্ছে রাতের নামাজ। সুবহানাল্লাহ। কিসের নামাজ? আবু সাঈদ খুদরি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বামী যদি রাত্রে উঠে স্ত্রীকে জাগ্রত করে ফাসাল্লায়া রাকাতাইনি জামিআন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর জিকিরকারীদের অন্তর্ভুক্ত এবং জিকিরকারিনী হিসেবে 2 রাকাত নামাজ স্বামী স্ত্রী একসাথে উঠে পড়লে তাদেরকে আল্লাহ জাকিরিন ওয়া জাকিরাত হিসেবে আল্লাহ লিপিবদ্ধ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন নিজে উঠবা বিবিদেরকে উঠাবে, প্রয়োজন হলে এই তাহাজ্জুদের জন্য রাতের নামাজের জন্য পানি ছিটা দাও। আল্লাহর হাবিবের কথা, সুবহানাল্লাহ বলেন। কার সাথে দিদার? আল্লাহর সাথে দিদারের জন্য। আল্লাহু আকবার। যে স্বামী স্ত্রীকে জাগালে তার উপর, ওই স্বামীর উপর আল্লাহ রহম করিবেন, স্ত্রী স্বামীকে জাগালে ওই স্বামীর উপর আল্লাহ রহম করিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হাদিসে আছে রাতে কেউ যদি 10টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তার আমলনামায় 1 কিন্তার পরিমাণ নেক দেয়া হবে। আর এটার 1 কিন্তারের পরিমাণ হলো তামাম আসমান জমিনের মাঝে যা কিছু আছে এর চাইতেও বেশি। দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে এগুলা বেগুলার মর্যাদা রাতে শুধু 10টা আয়াত তেলাওয়াতের মর্যাদা দাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কথা বলছিলেন, জান্নাতে এমন একটা কক্ষ আছে যেটার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর কক্ষটা কার জন্য? আল্লাহর হাবিব ফরমান, যার কথাগুলো সুন্দর, যে মানুষের সাথে সুন্দর আচরণ করে এবং মানুষদেরকে অন্ন দান করে। রাতের আধারে মানুষ যখন ঘুমায় সে উঠিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে চুপি সারে নামাজ পড়ে কাঁদে, আল্লাহ তার জন্য জান্নাতে এত দামি ঘরের ব্যবস্থা করে রাখবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাতের সালাত যেটা আছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাস্যোজ্জ্বল চেহারায় তাকাবেন। 1 নাম্বার হচ্ছে জিহাদের ময়দানে গিয়েছে, নিজের তাজা প্রাণটা বিলিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে হাদিসের বাকি অংশে রয়েছে যার সুন্দরী একটা বিবি, সুন্দর বিছানা রয়েছে, এদেরকে রেখেও সুফিসার এসে উঠে এদের চাইতেও আল্লাহকে মর্যাদা দিয়েছেন, রাতে উঠে সালাত আদায় করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রতিও হাস্যোজ্জ্বল চেহারায় তাকাবেন। আর আরেকজন ব্যক্তি সফরে শ্রান্ত পরিশ্রান্ত অবস্থায় সফর করেছেন, সবাই ঘুমিয়ে গেছে, কাফেলার সবাই ঘুমে, এই লোকটা সমস্ত মানুষদেরকে ঘুমে রাখিয়া আল্লাহর জন্য একান্তে নিবৃত্তে দাঁড়িয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য সালাত আদায় করে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ফজরের সময় যারা শুয়ে থাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, শয়তান তাদের মাথার পাদদেশে, পশ্চাৎ দেশে 3টা গিট্টা দেয়। কয়টা? 3টা গিট্টা দেয়। হাতে গিরে গুনের ফে ঘুরে আর এতারা যায় হড়ায়। এখনো সময় আছে, এখনো সময় আছে, ঘুমাও, আর একটু ঘুমিয়ে নাও, আর একটু ঘুমিয়ে নাও। এইভাবে করে সে মানুষদেরকে সমাদর করে। আর যখন ওই ব্যক্তি দ্রুত উঠে যায়,
উঠি যখন আল্লাহর নাম নেয়। কার নাম? কার নাম? ঘুম থেকে উঠে কি বলতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। আপনি আল্লাহ আমাদেরকে ঘুম থেকে কি করেছেন? মৃত থেকে আপনি আমাদেরকে নতুন করে জান দিয়ে এই যে ফিরিয়ে রেখেছেন। বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আপনার কাছেই ফিরবো। এই দোয়া আল্লাহর নাম নিলে শয়তানের একটা গিটটা খুলে যায়। আল্লাহু আকবার। এরপরে যখন ওযু করে আর এক গিট খুলে যায়, এরপরে যখন নামাজ পড়ে আরো এক গিট খুলে যায়। সম্মানিত উপস্থিতি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যে সকালবেলা শুয়ে থাকে শয়তান, বালা শয়তানু ফি উজনাইহি আও ফি আযানি, শয়তান তার কানের ভিতরে পেশাব করে দেয়। কানের ভিতরে কি করি দে? পেশাব করি দে। তাফসিরে কুরতুবিতে লিখে হ্যাঁ, শয়তানে খায়, পান করে, তার বিয়ে শাদী করে, হাতে পেশাব করতেও পারে। আবার কেউ কেউ বলেছে না, পেশাব করা মানে পুরা কাণ্ডে লোড করে রাখে, দুনিয়ার হাতারে কোনো কিছু আর শোনায় না, আজান শোনায় না, তাজবি শোনায় না, সব বন্ধ, ঘুমা। আমার ভাইয়েরা, একটা ফরজ সূরা মাউনের ভিতরে আছে। আমরা যারা নামাজ পড়ছি, যদি আমরা এটাকে সময় মতো, আল্লাহ নামাজ ফরজ করেছেন আমাদেরকে ওয়াক্ত মতো, সুবহানাল্লাহ বলেন। কি মতো? ওয়াক্ত মতো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ ওয়াক্ত মতো, যেই সময় আল্লাহ ফরজ করেছেন ঠিক ওই সময় পড়তে হবে। এর জন্য আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। জামাতে নামাজ পড়ো, ওয়াক্ত মতো নামাজ পড়ো। আর যারা ওয়াক্ত মতো নামাজ পড়বে না, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। সাহুন কারা? এক ওয়াক্ত আর এক ওয়াক্তে পড়ে। অনেক সময় আমার মা বোনেরা আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব, মাগরিব পড়তে পড়তে এশা, ফজর। অনেক মা বোনেরা ফজরের সূর্য উদয় কয়টায় এটা জানেন না। আমরা নিজেরা যেটা জানি, অন্তত পরিবারকে সেটা জানাতে হবে, কারণ উনারা যেন নামাজ পড়তে যায়, ইবাদত করতে যায়, গুনার ভিতরে না থাকে। নামাজ পড়তে যায়, সূর্য উদয় হচ্ছে, ফরজ নামাজের নিয়ত বানছে, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তাহলে ওই গুনাহ থেকে আমরা বাঁচতেছি, আমাদের মা বোনদেরকে কি বাঁচানো দরকার নাই? দরকার আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন, নামাজ আমরা ওয়াক্ত মতো না পড়ার কারণে নামাজি, ইমানদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই যে ইমাম, খতিব, মুফাসসির, উনাকে আল্লাহ জাহান্নামে নেবেন। কোথায় নেবেন? আপনি ওয়াক্ত মতো নামাজটা পড়ে ফেলতে হবে। কোনো কারণে আপনি নামাজ, হয়তো জামাত কোনো কারণে আপনার ফৌত হয়েছে, আপনি উঠা মাত্র, স্মরণ হওয়া মাত্র কি করতে হবে? সালাত আদায় করে ফেলতে হবে। আর উত্তম হইল আপনি জামাতে সালাতটা আদায় করা। আর যারা এক ওয়াক্ত আরেক ওয়াক্তে সালাত আদায় করে, তাফসিরে লিখে এই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওইসব মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে অলসতা করে, গাফিলতি করে, শুই রইছে, উঠবে না, কথা কইয়ের তো কথা শেষ হোক, কাজ করি, এর কাজটা শেষ করি যামু, আচ্ছা একটু পরে এন ওয়াক্ত আছে তো, পরে গেল তো হইব, আচ্ছা হরেদি হরিলমু, পরে আমরা জমাত করিলম। এরকম আমাদের দেশে অনেক সময় বলে, কি বলে না? হ্যাঁ, বিনা দরকারে, কোনো দরকার নাই, এরপরেও নামাজে গাফিলতি করে, কি করে না? করে। এখন এদের ব্যাপারে তাফসিরে লিখে যে এদেরকে আল্লাহ ওয়াইল দোজকে নেবে। দোজকের একটা জায়গা, তাফসিরে লেখে ওয়াইলটা হইল ওয়াদি ফি জাহান্নাম, এটা হইল জাহান্নামের একটা উপত্যকা। এটা কি? জাহান্নামের একটা উপত্যকা। ওই উপত্যকায় আমাদেরকে নেবেন আল্লাহ। কি জন্য?
নামাজটা আমরা সময় মতো না পড়ার কারণে। তাহলে চিন্তা করেন, নামাজের সময় অবহেলা করলে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সবাই বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ মৃত্যুর আগ পর্যন্ত আপনার যদি ইশারা থাকে, অন্তত আপনি আল্লাহু আকবার বলেন, এরপরে আপনার প্রাণ চলে যাক, দেখবে কে? আমার ভাইয়েরা, তাহলে দেখেন, নামাজ যারা গাফিলুনা ইউআখিরুনাহা আন ওয়াক্তিহা, হেলায় দুলায় দেরি এমনে হেমনে করে পড়ে, এদেরকে আল্লাহ দিবেন ওয়াইল, দোজকের একটা জায়গার নাম কি বলেন? তাইলে আমাদের নারী সমাজ, যুব সমাজ, বয়স্ক আমরা যারা আছি, আমাদের সকলকে সতর্ক হওয়া দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত যেটা আছে, এই সালাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য, তিনি এই যে আম্বিয়া আলাইহিমুস সালাম, তিনি তাদের সন্তানের জন্য দোয়া করেছেন। কি বলে দোয়া করেছেন? রব্বানা ইন্নী আসকাউতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত। ইকামাতুস সালাত, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাইলের জন্য আল্লাহর বাইতুল্লাহর চত্বরে দোয়া করেছেন, আল্লাহ আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি, যেখানে তরুলতাহীন একটা জায়গা, তবে আমার একটা বলসার জায়গা হলো এইখানে বিশ্বপতি আল্লাহর ঘর আছে, এই জায়গায় আমার সন্তান বুকা মারা যাবে না। আর রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ আমার ছেলেরে নামাজ কায়েমের আন্দোলনে শরীক করাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। কে দোয়া করতেছে? নবী। সুবহানাল্লাহ বলেন না? নবী দোয়া করতেছে, উনার ছেলে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েমের, আমরা পড়ার আন্দোলনে থাকি না। আল্লাহ বলতেছে নামাজটা রাষ্ট্রীয়ভাবে কি করতে হবে? কায়েম করতে হবে। আপনি আমাদের দেশে ভোটিং ব্যবস্থা, এই ভোটিং ব্যবস্থায় যেতে হবে। আপনি নামাজি ব্যক্তিকে, আপনি নেককার ব্যক্তিকে সমাজে নির্বাচন করবেন, এরপরে মেম্বরিতে দিবেন, চেয়ারম্যানিতে দিবেন, পার্লামেন্টে দিবেন, সর্বোপরি তিনি যখন সংসদে যাবে তখন তিনি রাষ্ট্রীয়ভাবে আইন কায়েম করবে। নামাজ যারা এই যে টাইম মতো আদায় করবে না তাদেরকে অ্যারেস্ট করো। আমি 100 বছর পড়ে গেছি আল্লাহ কায়েমের কথা। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে নামাজ কায়েমের কথা বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে নামাজ কায়েমের কথা বলতেছেন। আল্লাহু আকবার। এরপরে আরো যত এই যে নির্দেশ আছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, নামাজ কায়েমের কথা বলা আছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, নামাজ রাষ্ট্রীয়ভাবে এই যে ওয়াক্তগুলোতে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। আল্লাহু আকবার। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো, এরপরে যাকাত আদায় করো, রাসূলের ইতাআত করো। রাষ্ট্রীয়ভাবে যদি তোমরা নামাজ কায়েম করো, এই যে আল্লাহ ফরমান লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তুমি নামাজ কায়েমের আন্দোলনে থাকলে আরশ ওয়ালার রহমতের সব দরজা তোমার লাই খুলে দিব। কে খুলে দিবেন? কে খুলে দিবেন? দেখেন আমরা আজকে জমিন, আমাদের জমিন এখনো বরকতের দরজা আমাদের জন্য খোলে নাই। কারণ আমরা মুসলমানরা নামাজ পড়ি পজিটিভ দিক, নামাজ কায়েমের জন্য কোনো দল গঠন করি না, টিম গঠন করি না, সমাজ গঠন করি না, কমিটি গঠন করি না, এটা রোদের জন্য সাজার ব্যবস্থা করি না, এটার জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা চিন্তা করি না। আল্লাহ যত জায়গাতে নবীদেরকে, পয়গাম্বররা ওনারা ওনাদের সন্তানদেরকে বলেছেন নামাজ কি করার জন্য? কায়েম করার জন্য। আল্লাহু আকবার। সূরা বাকারাতেও বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কি করো। তাইলে দেখেন মুত্তাকিদের গুণ কয়, বলে যে তোর ভিতরে তাকওয়া আছে কিনা,
তুই নামাজ হইলে তাকুয়া নয়, নামাজ কায়েমের আন্দোলনে গেলে তুমি মুত্তাকি। নামাজ কায়েমের আন্দোলনে থাকলে তুমি কি? কার কথা? দেখেন মুত্তাকির অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছে আল্লাহ। যিনি ইউমিনুনা বিল গায়ব, আল্লাহরে বিশ্বাস করো কিনা এটা এটা করতে হইব। 2 নম্বরে এই যে ওয়া ইউকিমুনাস সালাত, রাষ্ট্রীয়ভাবে তুমি নামাজ কায়েম করিবা, বেনামাজিরে সাজা দিবা, বেনামাজিরে নামাজ কায়েমের জন্য বুঝাইবা, পড়াইবা, রাষ্ট্রীয়ভাবে সাজা দিয়া এই যে জেলখানায় রাখি তারে ঠিক করিবা। তাহলে তোমরা রাষ্ট্রে একামতুস সালার কাম করছো, না হইলে তোমরা মুসলমানরা আসমানের রহমত বন্ধ হয়ে যাবে, জমিনের রিজিক বন্ধ। কি লাগবে বলেন? নামাজ কায়েম। সবাই বলেন কি? নামাজ কায়েম আমাদের দেশে আমরা চালু করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রব্বি ইজআলনি, আরে বানান, মুকিমাস সালাত, নামাজ কায়েমের আন্দোলনের একজন যোদ্ধা। সুবহানাল্লাহ বলুন না। কে? নবী ইব্রাহিম আল্লাহর কাছে কি চাইতেছে? নামাজ কায়েমের আন্দোলনের একজন সৈনিক বানানোর জন্য নবী দোয়া করতেছেন। তাহলে আমরা এরকম দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এরপরে কি দোয়া করতেছেন? ওয়া মিন যুররিয়্যাতি, আঙ্গ ছেলে মেয়ে যা আসবো আল্লাহ এদেরকেও তুমি নামাজ কায়েমের আন্দোলনে শরীক করিও। সুবহানাল্লাহ বলেন। দেখছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আমরা কি আমাদের ছেলেদের জন্য এরকম দোয়া করি? এখন পর্যন্ত করছি? করি নাই। কেন? শুধু জাতির পিতা আমরা জানি। কেন জাতির পিতা হয়েছেন? তিনি তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমারে, আবার সন্তানকে যখন দেখেন লেদা বাচ্চা এই যে কাবা চত্বর রেখে যাচ্ছে, বলছে যে রব্বানা লিয়ুকিমুস সালাত, সে যেন কি করে? নামাজ কায়েম করে। পড়ে না? কি করে? হেতে একা পড়লে হইতো না, একা পড়লে আল্লাহ খুশি হয়েছে। নবীর এই যে খুশি হওয়া না, আল্লাহ খুশি হয় কিভাবে এটা আমরা বেশি জানি ভালো, নাকি আল্লাহ এই যে নবীরা বেশি ভালো জানে? আল্লাহ কেন কেন বেশি খুশি হন এটা আমরা বেশি ভালো জানি না নবীরা বেশি ভালো জানে? নবীরা আমাদের চাইতে বেশি ভালো জানে। নবীরা দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে নামাজ কায়েমের আন্দোলনে শরীক করিও। সুবহানাল্লাহ বলেন। আবার বলতেছে, আল্লাহ আমার ছেলে যেন নামাজ কায়েম করে। আবার এখানে বলতেছে সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে, ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আজ ছেলেরেও নামাজ কায়েম করাইও। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আল্লাহ তুই আর দোয়া কবুল করিল। কারণ নবী জানে ছেলে যদি নামাজ কায়েমের আন্দোলনে থাকে, আপনি একজনের নামাজ পড়াইছেন, আল্লাহু আকবার, আপনি চলে গিয়েছেন বা নামাজ কায়েমের জন্য আপনি চেষ্টা করেছেন, আপনি কবরে চলে গিয়েছেন, এই আন্দোলনের কারণে যত লক্ষ মানুষ রাষ্ট্রে নামাজ পড়বে, আপনার আমল নামায় এই একটা আন্দোলনের সপক্ষে আপনি আজকে আছেন, এই যে চেষ্টা করছেন, সহযোগিতা করছেন, টাকা পয়সা দিচ্ছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম এখন হয় নাই। কিন্তু ইসলাম কায়েম হলে রাষ্ট্রে নামাজ কায়েম হবে কি হবে না? হবে। কিন্তু আপনি মরে গিয়েছেন, আপনি কবরে গিয়েছেন, কবরে যাওয়ার পরে দেখা গেছে যে 5 বছর 7 বছর পরে পুরো রাষ্ট্রে ইসলাম কায়েম হয়েছে। বলেন তো এই যে রাষ্ট্রে যত লক্ষ মানুষ সালাত আদায় করবে, নিরাপত্তার সাথে নামাজ কায়েম করবে, এটা সওয়াব কি আপনার আমলনামায় যাবে না? আল্লাহু আকবার। এই জন্য নবী দোয়া করছে কিসের জন্য? নামাজ কায়েম। সবাই বলেন কিয়া কায়েম। কায়েম কি আমরা হুজুররা কি বিগত 40-50 বছর কি করতাম? হাইছি আমরা যদি এই সমাজের একজন নেতারে, কোন হাজি সাহেবরে, কোন বড় বেনামাজিরে যাই যদি এই যে বাড়ি 2টা দিই, পরের দিনে হাতে কোর্টে যায় মামলা করিব, এটা করিব, বলবো যে হুজুরে আমারে বাড়ি কেন দিল? আর সৌদির ইমাম সাহেব সুরিল্লাহ যখন দৌড়ি বিধান বলতেছে যে আসারে কো আসারে কাতো ফাক্তা ও আইদিয়া হুমা, এই যে সোরা সুরুনির ডাইনাত কাটি দো। বলেন তো সৌদির ইমামের বিরুদ্ধে কি এই যে যুদ্ধ হয়? উনার কি চাকরি যায়? আমাদের ইমাম সাহেবের চাকরি আঙ্গ দেশের মিয়া বুঞ্জা হাডারি হুডারি এতারাই দেখতো না, কইতে বলে তোর দরকার আছে নেগেন করতে। আসলে তো হেতার আকল বলতে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আমলে তো কোডে ছিল না, হে মিয়ার কোড আসিল মসজিদে নববী। সুবহানাল্লাহ বলেন।
রাসূল রায় কোনায় দিত? মসজিদে নববীতে। সুবহানাল্লাহ বলেন না? রায় কোনায় দিত? মসজিদে নববীতে আল্লাহ রাসূল রায় দিতেন। এরপরে জেনাকাতদেরকে নামাজের পরে অপেক্ষা করত, রাসূল যে রজম মারতেন, পাথর দিয়ে এদেরকে শেষ করতেন। আবু বকর করছে, ওমর করছে, ওসমান করছে, সমস্ত এতারা সবাই রাষ্ট্রীয়ভাবে অন্যায়গুলারে মসজিদে নির্মূল করছে। এজন্য মসজিদে নববী ছিল বিশ্বের সবচেয়ে বড় কোর্ট। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল হচ্ছেন বিশ্বের সেরা জাজ। উনার উপরে পৃথিবীতে আর মানুষদের মাঝে আর বড় বিচারক নাই। আর এই যে বিশ্বপতি আল্লাহ হচ্ছেন সব বিচারকের বিচারক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের রাষ্ট্রে কি কায়েম করব বলেন? সবাই বলেন কি? তাইলে আল্লাহ পড়ার কথা কইছে না কায়েম? আল্লাহ আমাদের সকলকে, আমরা কায়েমের জন্য দোয়া করব, চেষ্টা করব, সহযোগিতা করব, আন্দোলনে থাকব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।